ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করবার জন্য বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, সব থেকে খারাপ যুগ। যেই যুগে কোনো মানুষ কোনো মানুষকে সম্মান দিত না, যেই যুগে কোনো মানুষ কোনো মানুষকে মর্যাদা দিত না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে মুহূর্তের মধ্যে জীবন্ত দাফন করা হতো। সেই সময় রাসূল আগমন করেছেন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 63 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন। এই 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ উপহার দিয়েছেন আমাদেরকে, যেই সমাজটাকে বলা হয় জান্নাতি সমাজ। ঠিক কিনা বলেন? 23 বছর আগে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, 23 বছর আগে পৃথিবীর সব থেকে বর্বর মানুষ, তাদেরকে ইসলামের দিকে ডেকেছেন, একটি কোরআন দিয়ে এক আল্লাহর দিকে ডেকেছেন। 23 বছর পরে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা একরাম হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, এমন সাহাবী আমি তৈরি করে গিয়েছি, যদি তোমরা তাদেরকে অনুসরণ করতে পারো তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, যেই মানুষ পৃথিবীর সব থেকে বর্বর মানুষ ছিল, তাদেরকে 23 বছর দাওয়াতের পরে, ইসলামের দিকে মানুষকে ধাবিত করবার পরে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, আল উমারু ফিল জান্নাত, আবু বকর ফিল জান্নাত। 10 জন সাহাবী যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ কন্যা, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছি, তোমরাও তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ কন্যাবার। এবার বলুন তো, রাসূলুল্লাহ 23 বছর যে মেহনত করেছেন, যে দাওয়াত দিয়েছেন, যে মানুষকে তৈরি করেছেন, সেরকম মানুষ তারা কি জান্নাতি না জাহান্নামী? বলুন না, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই জন্যই আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি, আপনি যাদেরকে দাওয়াত দিবেন, ডাকবেন, প্রত্যেকটা মানুষ তারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ কন্যা। সম্মানিত হাজিরিন, কোরআন কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে বেশ কিছু বিষয় আমাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। দেখুন কি বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। চিৎকার দিয়ে বলুন, আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? আরে বলেন না, আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। আল্লাহ বলছেন, যারা বলবে, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর এ কথার প্রতি তারা অবিচল থাকবে। যারা বলবে আল্লাহ আমাদের রব, অতঃপর এ কথার উপরে যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন যখন ওই ব্যক্তি মারা যাবে, তাকে যখন দাফন করা হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হবে। তারা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ ঘোষণা দিবেন, ও আবশিরু ফিল জান্নাহ, হে ফেরেশতারা, আমার এই বান্দা বান্দীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলেন যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ আমার বান্দার সাথে করেছি, সেই জান্নাতের ওয়াদা তোমরা আমার বান্দাকে দিয়া দাও। এবার একটু বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলছেন। এক নাম্বার বলছেন, যারা বলবে আল্লাহ আমাদের রব, যারা বলবে, সবাইকে কথা বলতে হবে। কথা বলবেন তো ইনশাআল্লাহ? দেখি কথা বলবে কে, একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সকলে বলি কি না আল্লাহ আমাদের রব? আমাদেরকে আল্লাহ বলছেন যারা বলবে আল্লাহ আমাদের রব, তাদের ব্যাপার আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, অতঃপর এ কথার উপরে অবিচল থাকতে হবে মৃত্যু পর্যন্ত। শুধুমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করলেই হবে, নাকি মৃত্যু পর্যন্ত অবিচল থাকতে হবে? মৃত্যু পর্যন্ত এ কথার উপরে অবিচল থাকতে হবে। অতঃপর যখন আপনি মারা যাবেন,
মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দাফন করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসবে, এসে আপনাকে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কন্যা। আবার আপনাকে সুসংবাদ দেয়া হবে। কি সুসংবাদ? ও আবশিরু ফিল জান্নাহ, আপনাকে জান্নাতের সুসংবাদ দেয়া হবে। কোন জান্নাত? আল্লাহ বলছেন যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ আমার বান্দার সাথে করেছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কোন জান্নাতের ওয়াদা করেছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইশতারা, আমি কিনে নিয়েছি আমার বান্দাদের থেকে। আল্লাহ কিনে নিয়েছেন, এখানে একটা শব্দ ব্যবহার করেছেন অতীতকালীন মাজির সিগা। ওলামা একরাম বুঝবেন, অতীতকালীন শব্দের মাধ্যমে বেচা কিনা সংগঠিত হয়। কেউ যদি বলে আমি বিক্রয় করব, এর দ্বারা বেচা কিনা হবে না। কেউ যদি বলে আমি বিক্রয় করেছি, তার মাধ্যমে বেচা কিনা সংগঠিত হবে। আল্লাহ বলছেন আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের নফসকে, তাদের জীবনকে, তাদের জানকে, ও আমওয়ালাহুম, এবং তাদের সমুদয় মালকে। সুবহানাল্লাহ। আল্লাহ কিনে নিয়েছেন মুমিন বান্দার জান এবং মালকে। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতে চেয়েছেন হে দুনিয়ার মানুষ, তোমাদের বলছি শোনো, একজন মানুষের কাছে সব থেকে দামি হচ্ছে তার জীবন। ঠিক কিনা বলেন? নিজের জীবন থেকে দামি আর কিছু আছে নাকি? আর কিছু নাই। আল্লাহ আবার বলছেন জীবনের পরে একজন মানুষের কাছে সম্পদের দাম দ্বিতীয় স্তরে আছে, সম্পদের দাম অনেক বেশি। আমি আল্লাহ আমার বান্দার দুইটা দামি জিনিস কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার বান্দাকে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, পরকালের মধ্যে, কিয়ামতের দিনে যেই মানুষ সব থেকে দামি যে জিনিসটা চাইবে সেটার নাম হচ্ছে জান্নাত। ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি দামি সম্পদের বিনিময়ে, দামি জীবনের বিনিময় আমি আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আমাদের সাথে জান্নাতের ওয়াদা। কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। জান এবং, যারাই ইসলামের জন্য জান খরচ করবে, ইসলামের জন্য মাল দিবে, আল্লাহ তাদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ কন্যা। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা শ্রম দেয় তাদেরকে আল্লাহ কি দিবেন? বলুন না কেন, কি দিবেন? সকলে বলুন কি দিবেন? যারা টাকা দেয়, পয়সা দেয়, তাদেরকে আল্লাহ কি দিবেন? কোনো সন্দেহ আছে? বলছেন কে? বলুন না, কে বলছেন? আল্লাহ বলেছেন। এবার আপনাদেরকে আমি একটা বিষয় বোঝানোর জন্য মিশকাত শরীফের হাদিস, চমৎকার এক লম্বা হাদিস, এই হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি। আল্লাহ একটা কথা বলেছেন। কি বলেছেন? যারা বলবে আল্লাহ আমাদের রব, অতঃপর যারা ইস্তেকামাত থাকবে, অবিচল থাকবে। অবিচল থাকতে হলে ইমানি শক্তি কম হলে চলবে না বেশি হতে হবে? আমার কথা বুঝতেছেন আপনারা? যদি আপনার ইমানের উপরে অবিচল থাকতে যান তাহলে ইমান কম থাকলে চলবে নাকি বেশি হতে হবে? বেশি হতে হবে। এবার আমাদেরকে একটু ইমান সম্পর্কে জানতে হবে। ইমান কাকে বলে? ইমান কি জানবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার পাশে বড় বড় সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এরকম বড় বড় সাহাবা একরাম রাসূলের পাশে বসা। হঠাৎ করে এক ব্যক্তি আসলেন, ধবধবে সাদা পোশাক পরিহিত, চুলগুলো এলোমেলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি আসলেন, এখানে বসলেন, রাসূলের পায়ের উপরে হাত রাখলেন, অটোশটো হয়ে বসলেন, হাঁটু গেড়ে বসলেন, যেভাবে নামাজে বসি আমরা। এই ব্যক্তিকে আমরা কেউ চিনলাম না, অর্থাৎ এই ব্যক্তি আমাদের কাছাকাছি, এর বাড়ি না, অনেক দূরে, আবার অনেক দূর থেকে সফর করে এসেছেন, সেটা আমাদের কাছে মনে হলো না। তাকে আমরা চিনলামও না, এবং অনেক দূর থেকে সফর করে এসেছেন সেটাও আমরা বুঝলাম না, কারণ দূর থেকে সফর করে আসলে ক্লান্তি মনে হয়, কিন্তু এই লোকটার মধ্যে কোনো ক্লান্তি নেই। আমরা চিন্তায় পড়ে গেলাম, এই লোকটা কে? রাসূলের সামনে বসলেন,
রসুলকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম, হে নবী ইসলাম সম্পর্কে আমাকে সংবাদ দেন। কে বলছেন? ওই ব্যক্তি, অগন্তুক ব্যক্তি, যাকে সাহাবা একরাম কেউ চিনলেও চিনল না। আল্লাহর হাবিব বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে একথার সাক্ষী দেয়া আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আছে নাকি বলেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ, সাথে সাথে একথার সাক্ষী দেয়া ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী। সুবহানাল্লাহ কন্না। ও তুকিমাস সালাত, সালাত কায়েম করা, নামাজ আদায় করা। ও তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। ও তাসাউমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। ও তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাআতা ইলাইহি সাবিলা, এবং সম্ভব হইলে সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করা। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ইসলাম। এই কথা শেষ হয়ে গেল। আগন্তুক ব্যক্তি রসুলের কথা শুনে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন। ওমর ইবনুল খাত্তাব ডেকে বললেন, এই ব্যক্তিকে যাকে আমরা কেউ চিনলাম না, রসুলকে প্রশ্ন করলেন, রসুল জবাব দিলেন, এই ব্যক্তি আবার সত্যায়িত করলেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম। ফাজিবনা লাহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। এই ব্যক্তিকে রসুলকে প্রশ্ন করতেছেন, রসুল প্রশ্নের জবাব দিচ্ছেন, আবার এই ব্যক্তি কথার সত্যায়িত করতেছেন। এই প্রশ্ন শেষ হয়ে গেল। এই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ওগো আল্লাহর নবী আপনি আমাকে ঈমান সম্পর্কে একটু সংবাদ দেন। ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এই পর্যন্ত বললেন। আল্লাহর হাবিব বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহ এক, একথার সাক্ষী, একথা বিশ্বাস করতে হবে। আল্লাহ কয়জন? আল্লাহ এক, একথার বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ সব তকদিরের উপরে হয়, এই তকদিরকে বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ কোন না? ওই ব্যক্তি আবার বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন। ওমর ইবনুল খাত্তাব আবার আশ্চর্য হয়ে গেল। আবার রসুলকে প্রশ্ন করলেন, রসুল জবাব দিলেন, ওই ব্যক্তি আবার সত্যায়িত করলেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম এই ব্যক্তিকে। এই প্রশ্ন শেষ হয়ে গেল। তৃতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ওগো আল্লাহর নবী ইহসান সম্পর্কে আমাকে সংবাদ দিন। আল্লাহর হাবিব বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ কন্না। ইহসান হলো তোমরা এমনি ভাবে আল্লাহর ইবাদত করবে, এমনি ভাবে এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করবে যে তোমরা মনে করবে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এতটুকু ধারণা না হয় তবে এমন মনে করবে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোড সাইডে যে মোটরসাইকেলগুলো আছে আপনারা সরিয়ে নিন, ওখানে যাতায়াতের অসুবিধা হচ্ছে। যে ভাইরা রোডের ধারে গাড়ি রেখেছেন, বাইক রেখেছেন, আপনারা ওগুলোকে সরিয়ে নিন। ঠিক আছে। তৃতীয় প্রশ্ন শেষ হয়ে গেল। প্রশ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি আবার বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন।
4 নাম্বার প্রশ্ন আবার করলেন, আখবিরনি আনিস সাআহ, ওগো আল্লাহর নবী কিয়ামত সম্পর্কে আমাকে সংবাদ দিন, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বললেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। এই 3 প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দিয়েছি, কিন্তু কিয়ামত সম্পর্কে যেই প্রশ্ন আমাকে করা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন তিনি আমার থেকে ভালো জানেন। আল্লাহু আকবার কোন না? অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন তিনি আমার থেকে ব্যাপারে ভালো জানেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম, কারণ রাসূল জানেন না, ওই ব্যক্তি জানেন। এই ব্যক্তিকে রাসূল বললেন, এই প্রশ্ন সম্পর্কে আমার থেকে তুমি ভালো জানো, তুমি আমাকে প্রশ্ন করেছো। ওই ব্যক্তিকে তার পরিচয় জানার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। যা হোক, এক পর্যায়ে ওই ব্যক্তি চলে, আরো কথা হলো, কথা বলে চলে গেলেন। রাসূল বললেন, হে ওমর, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কন্যা। তিনি এসেছেন, আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব নিয়ে চলে গেছেন। এই যে 4টা প্রশ্ন করেছেন, এই 4 প্রশ্নের প্রথম 2 প্রশ্ন সম্পর্কে আমরা বলতে চাই। প্রথম প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন করেছেন ঈমান সম্পর্কে। এবার একটু বলেন তো, ইসলাম আর ঈমান দুইটা বিষয় কি এক না ভিন্ন ভিন্ন? বলুন না, এক বিষয় না ভিন্ন ভিন্ন? যদি এক হতো প্রশ্ন একটা হতো, প্রশ্ন 2টা হয়েছে, রাসূল 2 প্রশ্নের জবাব ভিন্ন ভিন্ন দিয়েছেন। সুতরাং ইসলাম এক জিনিস, ঈমান এক জিনিস, ঠিক কি না? ইসলাম প্রশ্নের জবাবে রাসূল যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটা কথা আমলের সাথে সম্পর্ক। কিসের সাথে? আমলের সাথে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে। এরপর নামাজ পড়া, এটা কি আমল না বিশ্বাস? আমল। নামাজ পড়া কি আমল? রোজা রাখা আমল, হজ করা আমল, যাকাত দেয়া আমল। রাসূলকে ঈমান সম্পর্কে প্রশ্ন করবার পরে রাসূল ঈমান সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেছেন, আল্লাহকে বিশ্বাস করা, কোরআন বিশ্বাস করা, হ্যাঁ, আসমানি কিতাব বিশ্বাস করা, রাসূল বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, কিয়ামত দিবস বিশ্বাস করা এবং তাকদীর বিশ্বাস করা, এই সবগুলো ঈমানের সাথে সম্পর্ক, বিশ্বাসের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? তাহলে ঈমানের সম্পর্ক বিশ্বাসের সাথে। কিসের সাথে? বিশ্বাসের সাথে। আপনার বিশ্বাস যখন দৃঢ় হবে, বিশ্বাস যখন মজবুত হবে, তখন ঈমান মজবুত হবে। আর ঈমান যখন মজবুত হবে, তখন মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনি ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারবেন, ঠিক কিনা বলেন? দেখুন, আল্লাহ তাআলা রাসূলকে যখন ঈমানের কথা শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কথা বুঝেছেন। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন ঈমানের উপরে অবিচল থাকার জন্য যখন তাদের উপরে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেয়া হয়েছে, তারা সব সহ্য করেছেন, কিন্তু ঈমান কেউ ছাড়েন নাই, ঠিক কিনা? ঈমান ছাড়ছে কেউ? আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, তবুও তারা ঈমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের গোলাম ছিলেন। সেই ব্যক্তি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন বাড়িয়ে দিলেন, অত্যাচার করা শুরু করলেন। খুবাইব বলেন, মরুভূমিতে উত্তপ্ত বালু, গরম বালু, সেই উত্তপ্ত গরম বালুর মধ্যে আমাকে উলঙ্গ করে এক পাশ থেকে টেনে হেঁচড়ে অন্য পাশে নিয়ে যেতেন, আবার অন্য পাশ থেকে টেনে হেঁচড়ে অন্য পাশে নিয়ে আসতেন। এভাবে করে আমাকে নির্যাতন করা হয়েছে, কিন্তু আমি আমার ঈমান থেকে এক বিন্দু মাত্র দূরে সরে যাই নাই। আমাকে বলা হতো, ঈমান ছেড়ে দাও, তোমাকে নির্যাতন করা হবে না, কিচ্ছু করা হবে না, ঈমানটা ছেড়ে দাও। আমি যখন ঈমান ছাড়লাম না, তখন তারা সকলেই লাকড়ি সংগ্রহ করলো। লাকড়িগুলোকে জ্বালায়া পোড়ায়া আঙ্গার করা হলো। সেই জ্বলন্ত আঙ্গারের উপর আমাকে শোয়াই দেয়া হলো। আমাকে শোয়ে দেয়া হলো। আমার গায়ের চামড়াগুলো পুড়ে গেল, গোশতগুলো পুড়ে গেল, গায়ের রক্তগুলো পুড়ে পুড়ে সেই আঙ্গারের উপরে পড়লো। আর সেই কয়লাগুলো, আঙ্গারগুলো গায়ের গোশতে এবং রক্তের ঝাপে আস্তে আস্তে নিভে গেল। এভাবে করে আমাকে কষ্ট দেয়া হলো, শাস্তি দেয়া হলো।
আমি শুধু বলেছি আল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? চিৎকার দিয়ে বলুন আল্লাহ কয়জন? খুবাইব বলেন আমি কোনো মতে তাদের কথা মানলাম না। আমি বলতে লাগলাম আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আছে নাকি বলেন? আল্লাহর সাথে কোনো শরীক নাই। কুরাইশ কাফেররা যখন দেখলো আমাকে নির্যাতন অত্যাচার করার পরে আমি ঈমান থেকে দূরে সরে যাই না, আমি ঈমান থেকে বিন্দু মাত্র দূরে যাই না, ঈমান ছেড়ে দেই না, তখন তারা সিদ্ধান্ত নিল আমাকে শহীদ করা হবে, আমাকে হত্যা করা হবে, আমাকে মেরে ফেলা হবে। সকল কুরাইশ কাফের ঐক্যবদ্ধ হয়ে গেল, মিছিল সহকারে শোভাযাত্রা করে আমাকে মিছিলের সামনে নিয়ে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী যুবক যুবতী শিশু সকলে মিলে লাত উজ্জার জয়ধ্বনি দিয়ে মিছিল দিয়ে আমাকে নিয়ে রওনা করেছে মরুভূমির দিকে। আমাকে মারা হবে, সেখানে শহীদ করা হবে। আমাকে নিয়ে চলে গেল তানঈম নামক প্রান্তরে। সেখানে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ খুবাইব, তোমাকে আজকে মারা হবে না, কিচ্ছু করা হবে না, যদি তোমরা আমার তুমি যদি আমাদের একটা শর্ত মানো। খুবাইব ডেকে বললেন, কি সেই শর্ত আমাকে বলো। কুরাইশ কাফেররা প্রস্তাব দিল, হে খুবাইব, আজকে তোমাকে শলিতে চরণের জন্য এখানে নিয়ে এসেছি, কিন্তু আমরা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসব, তিনি এখানে শলিতে চড়বেন আর তোমাকে নিরাপদে বাড়িতে পৌঁছায় দেব, তুমি আমাদের প্রস্তাব মানো কিনা। খুবাইব বললেন, হে কুরাইশ কাফেররা শোনো, তোমরা আমাকে যে প্রস্তাব করেছো সেটা তো অনেক দূরের প্রস্তাব, বরং আমি তোমাদেরকে বলছি শোনো, আমি যদি সংবাদ পাই, আমি যদি খবর পাই, আমি যদি দেখতে পাই আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটার আঘাত লেগেছে, কাঁটা বিদ্ধ হবে, আমি যদি সেই কাঁটাটা রাসূলের পায়ে বিদ্ধ হওয়ার আগে সরাতে পারি, আর যদি সরাতে গিয়ে আমার জীবন চলে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি মরে যাই, আমি শহীদ হওয়াটাকে বেছে নিব, আমার নবীর গায়ের মধ্যে একটা কাঁটার আঘাত লাগতে দিব না। সুবহানাল্লাহ কোন না। আর তোমরা প্রস্তাব করেছো তোমরা রাসূলকে এখানে আনবে, তাকে শরীতে চড়াবে, আমাকে পৌঁছাই দিবে নিরাপদে, এই কথা তো আমি বিশ্বাস করি না, আমি এই কথা মানতেও পারি না। এই কথা বলার পরে সকল কুরাইশ কাফেররা বলল, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাকে শরীতে চড়ানো হবে, তোমাকে মারা হবে, তোমাকে হত্যা করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আনহু বললেন, আমাকে তোমরা 2 রাকাত নামাজ পড়তে দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন, অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করলেন। চমৎকার কথা, ভালো করে শুনেন। অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করে দিলেন। ডেকে বললেন, হে কুরাইশ কাফের, এদিকে আসো, শোনো, মনে রাখো, বুঝে নাও, আমি আজকে যখন নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়তে আমার এত মজা লাগলো, এত আনন্দ লাগলো, আমার মনে চাইলো নামাজটাকে লম্বা করে দেই, আমার মনে চাইলো কেরাতটা লম্বা করে পড়ি, আমার মনে চাইলো আমি রুকুগুলো লম্বা করে করি, আমার মনে চাইলো সাজদাটা লম্বা করে করি। কিন্তু আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি চিন্তা করলাম, আমি যদি নামাজকে লম্বা করি, দীর্ঘ করি, তবে তোমাদের মনের মধ্যে ধারণা আসবে খুবই মৃত্যুর ভয়ে, মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজকে দীর্ঘ করতেছে। সুবহানাল্লাহ কোন না। তোমরা ধারণা করবে আমি মৃত্যু থেকে বাঁচবার জন্য নামাজকে দীর্ঘ করতেছি। বরং শোনো, কোন মুমিন মুসলমান মৃত্যুকে ভয় পায় না, তারা ঈমান অবিচল থাকার জন্য মৃত্যুবরণ করতে রাজি আছে, কিন্তু ঈমান ছাড়তে তারা রাজি নেই, ঠিক কিনা? সুতরাং নামাজকে সংক্ষিপ্ত করেছি এবং আমি তোমাদেরকে বুঝাতে চেয়েছি আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আমি মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজকে দীর্ঘ করি। এই কুরাইশ কাফেরদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, নাম হচ্ছে হযরতে আবু সাঈদ, সাহাবীর নাম, নামটা ভুলে গেলাম, যাক মনে আসলে বলবো। একজন সাহাবী ছিলেন, তিনি বললেন যে
একজন মানুষ, গ্রাম্য মানুষ, বেদুইন মানুষ, গোলাম, মানুষের গোলাম, তিনি রসুলের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করার পরে তার ঈমানের মজবুতি এত বেশি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তাকে দেখলাম নামাজ পড়লেন, রুকুটা কত সুন্দর করে করলেন, কিরাতগুলো কত সুন্দর করে পড়লেন, সাজদাটা কত সুন্দর করে করলেন, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এটা কি মানুষ হতে পারে? অতঃপর তাকে শুলিতে চড়ালেন, শুলিতে চড়িয়ে তাকে শহীদ করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্য ঈমান থেকে দূরে সরে যায়, মৃত্যুকে আলিঙ্গন করেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে, শহীদ হয়েছে, শাহাদাতের মর্যাদা পেয়েছে। তারপরেও তিনি ঈমান ছাড়ছেন। কি বলেন, ছেড়েছেন? ছেড়ে নাই। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, অতঃপর যারা ঈমানের উপরে অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, যদি ঈমানের পথে অবিচল থাকতে পারে, ইস্তেকামাত থাকতে পারে, ওই ব্যক্তি যখন মারা যাবে তার কবরে আল্লাহ ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ কন্যা। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন, তার সময়ের ঘটনা। রোম সম্রাট, রোমের বাদশাহ রোম সম্রাট হিরাক্লিয়াস, বুখারী শরীফের হাদিসের মধ্যে তার নাম এসেছে হেরাকল। এই রোম সম্রাট হিরাক্লিয়াস তৎকালীন সময়ের রোম, পারস্য ছিল পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার। বর্তমান যেমন আমেরিকা যেমন সুপার পাওয়ার, ঠিক তার থেকে বেশি ক্ষমতাধর ছিল রোম। রোমের সম্রাট ছিলেন হিরাক্লিয়াস। হিরাক্লিয়াসের কাছে মদিনার সাহাবীদের কারগুজারি বলা হলো, ঘটনা বলা হলো যে তারা ঈমান গ্রহণ করার পরে এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। তাদের উপরে যত চাপ প্রয়োগ করা হোক, তাদের উপরে যত অত্যাচার করা হোক, নির্যাতন করা হোক, কোনোভাবেই তারা ঈমান ছেড়ে দেয়। এই কথা বলা হলো রোম সম্রাটের সামনে। রোম সম্রাট আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করলেন আমি একটু তাদেরকে ঈমানি পরীক্ষা করে দেখতে চাই। তার সাম্রাজ্যে ঘোষণা দিলেন, যদি এই সাম্রাজ্যের মধ্যে তোমরা কোনো একজন সাহাবীকে দেখতে পাও যিনি মদিনা থেকে এসেছেন, আমার কাছে ধরে আনবে, আমি একটু তার ঈমানি পরীক্ষা নিব। সুবহানাল্লাহ কন্যা। কি নিবেন? ঈমানি পরীক্ষা নিবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন রোম সাম্রাজ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। গভীর মনোযোগ দিয়ে শোনেন, সাহাবা একরাম ঈমানের পথে কি পরিমাণ অবিচল ছিলেন। দাওয়াত দিতে গেলেন রোম সাম্রাজ্যে। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সঙ্গী সাথীদেরকে ধইরা রোম সম্রাটের কাছে নিয়ে গেছেন। রোম সম্রাট যেখানে বসা ছিলেন সেটা রোম সম্রাটের দরবারের ভিতরে বসা, বাহিরে গেট তৈরি করা। আর রোম সম্রাটের কাছে ঢুকতে হলে আগে সাজদা দিয়ে মাথা নত করে ঢুকতে হয়, এটা হচ্ছে নিয়ম, সিস্টেম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের দরবারের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন মাথা ঝুঁকাবো একমাত্র আল্লাহর সামনে। কার সামনে? মুসলমান মাথা ঝুঁকায় কার সামনে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের সামনে মাথা ঝুঁকানো জায়েজ নাই, হারাম, ঈমান চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন রোম সম্রাটের সামনে মাথা ঝুঁকানো যাবে না। তিনি তার পা দুটোকে আগে ঢুকাইয়া দিলেন, অতঃপর চিত হয়ে কাত হয়ে রোম সম্রাটের দরবারে প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন রোম সম্রাটের দরবারে প্রবেশ করলেন, রোম সম্রাটের ভাই মুক্ত তরবারি নিয়ে দৌড়াই এসেছেন, তাকে হত্যা করা হবে। কেন তিনি বেয়াদবি করলেন? কেন তিনি দরবারের নিয়ম মানলেন না, ভেঙে দিলেন? রোম সম্রাট ডেকে বললেন, ভাই তাকে কিছু বলিয়েন না, আমার কাছে আসতে দেন, আমি তার ঈমানি পরীক্ষা নিব, তার সাথে আমার কিছু কথাবার্তা আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে চলে গেলেন। গিয়া দেখেন রোম সম্রাটের যে চেয়ার আছে, সম্রাটের চেয়ার, সেই সম্রাটের চেয়ারের পাশে একটা চেয়ার খালি পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের পাশের চেয়ারে গিয়ে বসে পড়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, পৃথিবীর সুপার পাওয়ার, তার পাশের চেয়ারে মদিনার একজন বেদুইন সাহাবী, গ্রাম্য মানুষ, তিনি গিয়ে বসে পড়েছেন। আত্মমর্যাদা কত বেশি ছিল সাহাবা একরামের। কোন পরার শক্তিকে তারা ভয় পাইতেন না, ঠিক কিনা? কাউকে ভয় পাইতেন না। যখন বসলেন, বসার পরে দরবারের যারা দায়িত্বশীল মন্ত্রী, তারা তো সকলেই
রাগে ক্ষোভে গজগজ করতেছে। কত বড় সাহস, সম্রাটের পাশের চেয়ারে বসে পড়েছে, গজগজ করতেছে রাগে ক্ষোভে। অতঃপর রোম সম্রাট জিজ্ঞেস করলেন, এদিকে আসো, সামনে আসো। তাকে সামনে আনা হলো। সামনে আনার পরে তাকে বললেন, তুমি কি সাহাবী? বলে, হ্যাঁ আমি সাহাবী। তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? বলে, হ্যাঁ আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ এক, আর কোনো আল্লাহ নাই। আছে কি বলেন? না ইয়ার। রোম সম্রাট ডাকে ডেকে বললেন, আচ্ছা শোনো, এই রোম সাম্রাজ্য সম্পর্কে তোমার ধারণা আছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হ্যাঁ ধারণা আছে, সুপার পাওয়ার, সব থেকে বড় সাম্রাজ্য। রোম সম্রাট বললেন, আচ্ছা শোনো, তুমি এক কাজ করবা, তুমি ঈমান ছেড়ে দিবা, বিনিময়ে এই সাম্রাজ্যের অর্ধেকের মালিক তোমাকে বানাই দিব। আল্লাহু আকবার কন্যা। তুমি ঈমান ছেড়ে দিবা, বিনিময়ে তোমাকে এই সাম্রাজ্যের অর্ধেকের মালিক বানাই দিব, রাজি আছো কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, ভেবে চিন্তে বললেন, আমি সজ্ঞানে ভেবে চিন্তে বলছি, শোনেন হে রোম সম্রাট, আপনার এই সাম্রাজ্যের অর্ধেকের থেকে আমার কাছে ঈমানের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। আমি ঈমান ছাড়বো না। এবার রোম সম্রাট চিন্তা করল, এভাবে হবে না। দ্বিতীয় আবার প্রস্তাব দিলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো, এই সাম্রাজ্যের মধ্যে যত নারী আছে, আমার মেয়ে, আমার কন্যা, কুমারী কন্যা সব থেকে বেশি সুন্দরী, আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে এই সাম্রাজ্যের মধ্যে আর একটাও নাই। হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো, আমি তোমাকে আগে যে প্রস্তাব দিয়েছিলাম সাম্রাজ্যের অর্ধেক, সেটা তো দিবই, সাথে সাথে আমার মেয়ে, আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিব। এবার একটু চিন্তা করে দেখো ঈমান ছাড়বে কিনা। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে না বললে ও বুঝবে না, এই জন্য চিন্তা করেছেন, সিদ্ধান্ত আগেই নিয়েছেন। চিন্তা করে বললেন, হে রোম সম্রাট শোনো, আমি ভেবেছি, চিন্তা করেছি, তবে আমি যা পেয়েছি শোনো, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে যে ঈমান গ্রহণ করেছি, আমি চিন্তা করে দেখেছি তোমার সুন্দরী কন্যা, কুমারী কন্যা এবং এই সাম্রাজ্যের অর্ধেক থেকে আমার কাছে ঈমানের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা সকলে। বাস্তব ঘটনা এটা, মিথ্যা কোনো গল্প গুজব না। ইসলামের ইতিহাসের সব থেকে গ্রহণযোগ্য কিতাব আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন দ্বিতীয় প্রস্তাব ফিরাই দিলেন, রোম সম্রাট চিন্তা করলো, এই লোকদেরকে লোভ দেখাইয়া কাজ হবে না, এদেরকে ভয় দেখাতে হবে। এবার কি দেখাতে হবে? ভয় দেখাতে হবে। ডাক দিয়া বললেন, এদের সবাইকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে জেলখানার মধ্যে ভরে রাখো। জেলারকে বললেন, জেলার যিনি জেলের দায়িত্বশীল তাকে বললেন, এদেরকে কোনো খাবার দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? জেলে আটকায় রাখবা, কোনো খাবার দিবা না। তবে হ্যাঁ, ডাক্তার যখন বলবে এই মুহূর্তে খাবার না দিলে আসামি মারা যাবে, ওই সময় কেবলমাত্র খাবার দেওয়া যাবে। কি খাবার দিবা সেটাও আমার সাথে পরামর্শ কইরা এরপর দিবা। কঠিন কন্ডিশন দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ভরে রাখলেন জেলখানার মধ্যে। খাবার নাই, পানি নাই, ক্ষুধার তাড়নায় আস্তে 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 জমিনের সাথে মিশে গেলেন। পানির পিপাসায় পিপাসিত হয়ে গেলেন, কোনো খাবার দেয়া হচ্ছে না। এক পর্যায়ে ক্ষুধার তাড়নায় জমিনে পড়ে গেলেন। ডাক্তার আসলেন, পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন এই মুহূর্তে যদি খাবার দেয়া না হয় তাহলে এই আসামিগুলো মারা যাবে। সম্রাটের কাছে সংবাদ পাঠাইলেন, সম্রাট বললেন খাবার দিতে পারবা, তবে শর্ত আছে। জেলার বললেন, সম্রাট কি শর্ত বলেন? রোম সম্রাট বললেন, খাবার দিবা, খাবারের জন্য দিবা শূকরের মাংস, আর পান করার জন্য দিবা হচ্ছে মদ, যেটা ইসলামে হারাম করা হয়েছে, শরাব। এই দুইটা জিনিস তার সামনে নিয়ে যাও। শূকরের গোশত হালাল না হারাম? বলুন না, শূকরের গোশত হালাল না হারাম? শরাব হালাল না হারাম? হারাম। যখন জেলার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে খাবার নিয়ে গেলেন,
তীব্র ক্ষুধার্ত, যেই মুহূর্তে খাবার না খাইলে মারা যাবে, সেই মুহূর্তে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে খাবার নিয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারটা ধরবেন খাওয়ার জন্য, ওই সময় জেলার ডাক দিয়ে বলছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এটা কি জানো নাকি? বলে কি? বলছে এটা হচ্ছে শূকরের মাংস। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন শুনলেন শূকরের মাংস, গায়ে যত শক্তি ছিল সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে দাঁড়িয়ে লাথি দিয়ে খাবারটা ফেলে দিলেন। আল্লাহু আকবার কন্যা। ইসলাম বলে আদ-দরুরাতু তাবিহুল মাহযুরাত, মৃত্যু যখন নিকটবর্তী চলে আসে ক্ষুধার তাড়নায়, তখন হারাম খাবারও জায়েজ। ইসলাম বলে জায়েজ তখন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই মাসালা জানতেন না? কথা বলেন, এই মাসালা জানতেন কিনা? জানতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন এখানে মাসআলার কোনো বিষয় নয়, এখানে ইমানি পরীক্ষা চলছে। আমি যদি খাবার খাই ইমানি পরীক্ষায় হেরে যাব, মরতে রাজি আছে, ইমানি পরীক্ষায় হারতে রাজি নাই। জেলার সংবাদ পাঠাইলেন সম্রাটের কাছে, বাদশা মহোদয়, খাবার তো খায় নাই, খাবার ফেলে দিয়েছে, কি করব বলেন? এবার সম্রাট বললেন, এদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এদেরকে মারা হবে, হত্যা করা হবে, একটাকেও ছাড়া হবে না। তোমরা এক কাজ করো, রাজ্যের যত দায়িত্বশীল মানুষ আছে সকলকে সংবাদ দিয়ে খবর দিয়ে আনো। সংবাদ খবর দিয়ে রাজ্যের সমস্ত মানুষদেরকে এক জায়গায় আনা হলো। ভালো করে শুনেন। বলো আগুন ধরিয়ে দাও। গর্ত করলেন, আগুন জ্বালালেন। আগুনের উপরে একটা বড় ড্যাগ এনে সেই ড্যাগের মধ্যে তেল দিয়ে গরম করলেন। তেল যখন টকবক করে জ্বলছে, বাদশা তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, এই ঘটনা বলে তখন জি আমরা 5 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। 5 মিনিট, আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ, শীত পড়তেছে, অনেক টাইম বেশি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন তাকে বললেন, রোম সম্রাট ডেকে বললেন, এই যে দেখছো তেলের মধ্যে তোমাদেরকে ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা মারা যাবে। এখন সিদ্ধান্ত নাও তোমরা ঈমান ছাড়বে কি ছাড়বে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উপর দিকে তাকিয়ে রইলেন, চোখ থেকে পানি ঝরতেছে। রোম সম্রাট চিন্তা করলেন ভয় ঢুকে গেছে, আরেকটু চাপ দিলে ঈমান ছেড়ে দিবে। ডাক দিয়া বললেন, রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতেছো কেন? ভয়ের কোনো কারণ নেই, তোমরা ঈমান ছেড়ে দিলেই তোমাদেরকে আমরা ছেড়ে দিব, কিচ্ছু বলবো না, নিরাপদে বাড়ি পৌঁছাই দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটকে ডেকে বললেন, রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কান্দি নাই। সুবহানাল্লাহ কইবেন না? মৃত্যুর ভয়ে আমি কান্না করি নাই, আমি কান্না করছি এই জন্যে, আমি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আমি তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি একজন যদি আজকে মারা যাই, শহীদ হয়ে যাই, একবার শাহাদাতের মর্যাদা পাবো। আমি যদি 1 লক্ষ হতাম, 1 লক্ষ বার শহীদ হতাম, আর 1 লক্ষ শাহাদাতের মর্যাদা লাভ করতে পারতাম। সুবহানাল্লাহ। এই কথা শুনে রোম সম্রাটের চিন্তার পরিবর্তন এসে গেছে। তিনি সবাইকে ডেকে বললেন, সব বন্ধ করে দাও, মারামারি দরকার নাই, এদেরকে নিরাপদে বাড়ি পৌঁছাইয়া দাও। জেলার ডেকে বললেন, বাদশাহ যাদেরকে মারার জন্য এত বড় আয়োজন করলেন তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছাইয়া দিবেন, কিছু বলবেন না। বাদশাহ বলেন, আমি কি চিন্তা করি আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি চিন্তা করে? আমি ভাবতেছি তাকে মৃত্যুর ভয় দেখাইয়া তার ভিতর থেকে ঈমানটা ছিনাইয়া আনবো,
আর তিনি চিন্তা করেন একবার মরণে সন্তুষ্ট নয়, লক্ষবার মরতে চায়, লক্ষবার শহীদ হতে চায়। যে মানুষ লক্ষবার শহীদ হতে চায় তাদের ভিতর থেকে ঈমান ছিনিয়ে আনা সম্ভব না, ঠিক কিনা বলেন? সাহাবা একরাম ইমানি পাওয়ার এত বেশি ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই রোম সাম্রাজ্য থেকে ইসলামকে বিজয়ী করে তিনি ফিরে আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসনদ ছেড়ে বর্ডার এলাকায় চলে গেলেন। বর্ডারে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বুকে জড়িয়ে ধরলেন, তার কপালে চুমু খাইলেন এবং বললেন, তুমি আজকে মুসলিম সুপার পাওয়ার, বিশ্বের সব থেকে ক্ষমতাধর রাষ্ট্রের সামনে, সম্রাটের সামনে ইসলাম তথা মুসলমানদের আত্মমর্যাদা বুঝিয়ে দিয়েছো, সুতরাং তোমাকে আমরা সংবর্ধনা দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সংবর্ধনা দিলেন। এটাই হচ্ছে মুসলমান আত্মমর্যাদা, ঠিক কিনা বলেন? আমি আপনি যদি ঈমানের পথে অবিচল থাকতে পারি